হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আজকে অনেক সকালে উঠেছি, জানো তো। অনেক সকালে উঠে আমি এটা বানিয়েছিলাম কলেজে নিয়ে গিয়ে খাবো দেখে, কিন্তু আমার আর কপালে হলো না সেটা, কারণ আমি ভুলে গেছিলাম। আর এতটা তাড়াহুড়ো করেছিলাম না, এই জন্য হয়তো ভুলে গেছি। সকালে ওটস খেয়ে চলে গেছি। এখন খাবো, এটা খেয়ে তারপরে আবার রান্না করতে হবে। তো এখন রান্না করব আমি। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি কি করে রান্না করি, কত কষ্ট করে, কত স্ট্রাগল করে আমাকে রান্না করতে হয়, ঠিক আছে। তো সবটা শেয়ার করবো ভিডিওর এন্ড অবধি, কিন্তু তোমরা সবাই। আমার ইচ্ছা ছিল যে 250 গ্রামে আমি 2টো চিংড়ি রাখবো, কিংবা একটা চিংড়ি, বাট আর কই হলো, তাই না? দেখো, এটাই হয়তো সব থেকে বড় ছিল, জাস্ট এটা অনেক পছন্দ। তো এগুলো এখন আমার রান্না করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এটা ছিল আমার সেই হতভাগা বটি, যেটা দিয়ে আমার কাটতে হচ্ছিল সবকিছু। আমার মা বলে বেশি দাঁত ফেলতে হয় না, চিংড়ির কিছুই ফেলতে হয় না, শুধু নামমাত্র ফেলে দিতে হয়, এটাই শুনেছি। এখন তোমরা কিভাবে খাও তা জানি না। তো আজকে আমার এই নতুন ঘরে নতুন রান্না হচ্ছে এই চিংড়ি মাছ, ঠিক আছে। তো এটা আমি আজকে ফার্স্ট এখানে রান্না করছি কোনো খাবার, মানে মানে কোনো ভালো খাবার, কোনো রিচ ফুড টাইপস। তো এটা নাকি কেটে দিতে হয়, আমি তো কাটতেই পারছিলাম না, এতটা কঠিন ছিল। কেটে যা, হ্যাঁ কেটে গেছে। কিচ্ছু ফেলবো না, সব কিছু খেয়ে নেবো একদম। এইটা ছিল বোধহয় সব থেকে বড় পাটা, দেখেছো? ওয়াও, কতটা বড় ছিল। এই একটা একটা করে না কেটে সব কটা ধরে একবারে কেটে দিই। এই হতভাগা বটি দিয়ে কিছু কাটা যায়? হ্যাঁ, কি একটা বটি দিয়েছে আমার মা, সত্যি বলিহারি তাকে। হলো ফাইনাল। ওই জন্য ভাতটা আগে রান্না করে নিই, তাহলে আর ঝামেলাটা আমার থাকবে না। যাই হোক, এখন মশলাটা করে নেব। নারকেল তো মাছ বি লাগবে, এই দেখো। এই জন্য আগেকার যুগে ঠাকুমারা বলতেন যে সূক্ষ্ম বস্তু নিয়ে খেলতে নেই, পড়ে গেলে বিঘ্ন ঘটে যাবে। তো সব কিছু ঠিক আছে, বাট এটা আমি ফাটাবো কি করে? এই আদাটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। তো তোমরা আমাকে দেখে মনে করতেই পারো যে আমি একটা কিপ, মানে কিপটা। সত্যি তাই, কারণ বাবা টাকা পাঠায় যা, তা দিয়ে চলতে হয়। ওনার উপর আর কতই বা চাপ দেবো, এই জন্য আমি একটু সেভিংসের মধ্যে থাকি। নষ্ট আদা টাদা খেয়ে নিই, সমস্যা হয় না। ভালোই তো আছে, দেখো কত সুন্দর আদা। বাইরে থেকে খারাপ হলে কি হয়েছে, ভেতরে তো ভালো আছে। এটুকু অ্যাডজাস্ট আই থিঙ্ক সবাই করে, প্রতিটা সংসারে এটুকু অ্যাডজাস্ট করতে হয়। একটা হাসির কথা হচ্ছে, আমরা মানুষ 4 জন, আমাদের সংসার 3টে, তাহলে বোঝো ব্যাপার। হাঁড়ি কড়াই তো মাস্ট বি, যেহেতু রাত্রে স্টে করতে হয়, ওটা তো লাগবেই। হাতা খুন্তি চামচ গ্যাস স্টোভ সব কিছুই লাগে। তো এরকম আমাদের 3টে জায়গাতে এরকম সংসার করা আছে। আমার আবার গ্রাইন্ডার নেই, শিলনোড়ায় বাটতে। আমার শিলনোড়ার অবস্থা দেখে তোমরাই না কেটে ফেলো। এই ছিল অবস্থা, জোগাড় জোগাড়। তো ভালো করে একটা ফিনিশিং করে বাটতে হবে, জানি না ক ঘন্টা লাগবে, কারণ নোড়ার অবস্থা তো তোমরা দেখলাই। আমাদের দেখিয়ে দিয়েছি কত কষ্ট করে আমি অ্যাডজাস্ট করে রান্না করি। এটা কষ্ট না, এটা দরকার লাইফে, কারণ সবকিছু তো যাওয়ার সাথে সাথে পাওয়া যায় না। এই জন্য সবকিছুর মর্মটা বোঝা উচিত সময়ের সাথে। বাবা মা তো ঠুসো ঠুসো বোঝাতে পারেনি এতকাল, এই জন্য একাই বুঝে নিচ্ছি। কারণ যে কোনো কাজ নিজে না করা পর্যন্ত তো বোঝা যায় না যে তার মর্মটা কতখানি। এই জন্য বুঝে নিচ্ছি, যাক, কোনো কিছুই খারাপ না, সব কিছুই ভালো। যা পড়ে গেল। আদার কথা থেকে একটা কথা মনে পড়লো, এই আদা আর হ্যান্ডসাম ছেলেরা সবগুলো পিছিয়ে যায় শুধু আমার হাত থেকে। এটাই মেন ঝামেলা। আদাটাই হয়ে গেছে, মশলাটা মেন ঝামেলা। এটা চুকে গেলেই ব্যাস শান্তি। কাঁচা লঙ্কাটা বেটে নিই, কাঁচা লঙ্কা 2টো এমনি দেবো, এইভাবে খাওয়ানোর জন্য। বেশি লঙ্কা, এত লঙ্কা, এত লঙ্কা খাওয়া ঠিক না। স্বাদ, মুখের স্বাদ এমন একটা জিনিস, ঠিক বেঠিক কিছু বোঝা যায়, স্বাদ হতে হবে ব্যাস। বাঙালি তো ঝাল ছাড়া পাগল, তাই না? এবং আমিও তো একটা বাঙালি, আমাকে তো ঝাল খাওয়া আমার। বেশি ফিনিশিং করা যাবে না, নয়তো তেতো হয়ে যাবে আবার। জাস্ট আমার হাতের অবস্থা দেখো, নাচতে না জানলে উঠোন বাঁকা, ঠিক আছে। তো আমার অবস্থা হচ্ছে সেই, নিজে পারি না কিছু ঠিক করে গোছাতে, বলছি যে লঙ্কায় কত ঝাল।
বন্ধুরা, তোমাদের আমি একটা কথা আগেই বলে দিই যে আমি ডাটাতে আপলোড করব, আমার ফোনের নর্মাল ডাটাতে, যেহেতু ওয়াইফাই নেই আমার কাছে। তো এটা আমি দুটো পার্টে আপলোড করছি, যেহেতু ফুল অ্যাক্টিভিটি আমি আছি লাইভে, ঠিক আছে? এই তো মেয়ে সংসার করা শিখে গেছে। তোমাদের কি মনে হচ্ছে চাকুটা দিয়ে ফাটবে? যাক, জল তো বের করেই ছাড়তে হবে আমার অ্যাট এনি রেট। এটা কি ছিল ভাই? জল টল কিছু নেই এ নারকেলে। কোন ধরনের নারকেল এটা? লাস্টে আমার চাকু দিয়ে কাট করে নারকেলটা কাটতে হলো। কি করবো তাহলে? আমি কোড়াবো কি করে নারকেলটা? এরকম এরকম করবো কি করে আমি? হাউ টু? এখন কি হবে বুঝতেই পারছি না। এই যে আমার সংসার করা, সত্যি। তো গাইজ বাই, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে।